হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মালয়েশিয়া ব্লগ 2। তো এই যে আজকে আমরা আসার পরপরই মেট্রো হোটেলে চেক ইন করলাম। তো চেক ইন করার পর আমরা একটু উপরে রুম চেয়েছিলাম বা একটু অন্যরকম ভিউ চেয়েছিলাম, বাট ওরা আমাদের এই রুমটাই দিল। বলেছিল পরে চেঞ্জ করে দিবে, বাট আমরা আর পরে টানাটানি করতে চাইনি। আমরা একটু উপরের দিকে যেহেতু রুম চেয়েছিলাম, একটু মন খারাপ লাগছিল, বাট এই রুমটাও খুবই সুন্দর ছিল। একটু ক্লিনের ব্যাপারটা আমার কাছে একটু কম লেগেছে, বাট পরে ওদের বলার পর ওরা এসে আবার ভালো মতন ক্লিন করে দিয়ে গিয়েছে। তো ওভারঅল সব কিছুই দেওয়া ছিল এই রুমে, আর রুমটা খুবই বড় ছিল, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। সো এই রুমে আমরা মেবি ছিলাম 4 দিন, তারপরে লাস্টের 2 দিনের জন্য আমরা একটা রুম নিয়েছিলাম। আর এই রুম থেকে ভিউটা অনেক সুন্দর ছিল, মেট্রো প্লাস মেইন রোড। সো আমরা দুজন একটা ঘুম দিয়েছিলাম, ঘুম দিয়ে উঠে বিকালে রেডি হয়ে বের হয়ে গেলাম। সো আমাদের হোটেল থেকে একটু হেঁটে গেলেই বুকিত বিনটেন এরিয়াটা, ওইখানে একটা বাঙালি পাড়াও আছে। আমরা ওই দিকেই যাচ্ছিলাম মেনলি। আমরা ভাবলাম যে আমরা একটু বাংলা টাইপের খাবার খাবো, আর ওই এরিয়াটা এতটা ভালো ছিল না পরিবেশটা, তাই আমি আর ভিডিওস করি নেই। তো আমরা জাস্ট খাওয়া দাওয়া করে দেন হচ্ছে, তখন ক্রিসমাসের টাইম চলছিল। সো ক্রিসমাস উপলক্ষে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। সো একটা মুসলিম কান্ট্রি হিসেবে প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করা খুবই ভালো লেগেছে জিনিসটা দেখে আমার। তো প্যাভিলিয়নের এই এলাকাটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এইখানে আসার পর দেখলাম একদম জমজমাট, আর এটা একটা একটা মল ছিল। ওখানে অনেক শপিং মল, কোনটাতে গিয়েছিলাম আমার অ্যাকচুয়ালি মনে নেই। প্রত্যেকটা জায়গাতে ওরা ডেকোরেশন করেছিল ফর ক্রিসমাস। সি কি পরিমাণ সুন্দর লাগছিল। আর এইটা হচ্ছে কাইন্ড অফ নিউ ইয়র্কের টাইম স্কোয়ার টাইপের একটা ভাইব দিচ্ছিল। আর এইটা ছিল একটা হোটেল, হোটেলের বাইরে ওরকম ডেকোরেশন করা। তো আমি আর আমার হাজব্যান্ড লিটারালি অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে আমরা অনেকগুলো মল ঘুরেছি, ওখানে অনেক মল। দেন হাবিবের থেকে একটু গোল্ড টুকটাক দেখলাম, ছোটোখাটো একটা জিনিস নিলাম। আর আমি আপনাদের সাজেস্ট করব, মালয়েশিয়া গেলে অবশ্যই হাবিব থেকে আপনারা গোল্ড পারচেস করবেন। ওখানে খুব লাইট ওয়েটের একদম সুন্দর সুন্দর গোল্ড পাওয়া যায়। হাবিব গোল্ড, যেটা ওদের প্রত্যেকটা মলেই অলমোস্ট ওদের শপ আছে, আপনারা চাইলে গুগল ম্যাপেও সার্চ করতে পারেন। দেন আমাদের হোটেলের কাছাকাছি চলে আসলাম, এখানে একটা নাইট মার্কেট বসে। এই নাইট মার্কেটটা অনেক ফেমাস ফুডের জন্য, এটা আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে আপনাদের দেখাই দিবে। এটা বুকিট বিনটনের আশেপাশে। সো নাইট মার্কেটটা আরো রাত হলে আরো জমজমাট হয়। এটা একটু থাইল্যান্ডের মতোই, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। তা আমি আর আমার হাজব্যান্ড হালাল খাবার খুঁজতেছিলাম, তার মধ্যে ওর একটা ছোট ভাইয়ের আসার কথা ছিল, ও আবার এখানে স্টাডি করতে আসছে। তো আমার হাজবেন্ডের ছোট ভাইয়ের মতো আর কি। তো ও অনেক, ও একটু অন্য এলাকায় থাকে, তাও অনেক কষ্ট করে এসেছে। ওই আমাদের এই শপটা সাজেস্ট করলো, রেস্টুরেন্টটা। এখানে এই খাবারটা আমরা নিলাম, ফিশ অ্যান্ড সি ফুড মিক্স, এত বেশি মজা ছিল। তো ওই দিন খাওয়া দাওয়া করে আবার একটু হাঁটাহাঁটি করে ও চলে গেল, দেন আমরা আবার রুমে চলে আসলাম। ওই দিন আর আমরা কোনো অ্যাক্টিভিটিস করিনি। নেক্সট ব্লগে দেখাবো আমরা কি কি করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।